অর্থ ব্যবস্থা তারা চালু করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণতি বা সব কাজের প্রাপ্তি তো মহামহিম আল্লাহ তাআলার কাছেই। অর্থাৎ বান্দা যত ভালো কাজ করবে এর প্রতিদান, এর সওয়াব, এর বদলা, এর জাযা বান্দা আল্লাহর কাছে পাবে। আমাদের ধারণা হলো শুধু তাসবিহ পড়াই বোধহয় মুসলমানদের কাজ, শুধু বোধহয় খতম, মিলাদ, তারপরে হলো জানাজা পড়ানো, এটাই বোধহয় মুসলমানদের কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত বন্দেগী করছেন, রাত জেগে ইবাদত বন্দেগী করছেন। ওহী যখন রাসূলুল্লাহর উপরে এলো, আল্লাহর হাবিব মক্কায় প্রচুর ইবাদতের মধ্যে সময় কাটাতেন, বিশেষ করে রাতের পর রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত তিনি কাটিয়ে দিতেন সিজদার মধ্যে, রুকুর ভিতরে, তাহাজ্জুদের নামাজের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে কাটাবেন, যেটা হলো অতিরিক্ত আপনার জন্য একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেছেন আর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা মক্কি জীবনের শেষের দিকে আল্লাহ তার জন্য কি সুন্দর সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কোন জনপদ থেকে যখন আমাদেরকে বের করবেন কল্যাণের সাথে বের করেন, কোন জনপদে যখন আমাদেরকে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করান। আর আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আমাদের জন্য বা আমাকে আপনি বিশেষ এমন ক্ষমতা দান করেন যার সাথে সাহায্য থাকবে। আল্লাহর কাছে এখানে এই যে সুলতানান নাসীরা বলে আল্লাহ তাআলার হাবিব রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সেখানে শুধু মুসলমান ছিল না, অন্যান্য ধর্মের লোকও ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, অন্য ধর্মের লোকদের মন জয় করার জন্য, মুআল্লাফাতুল কুলুব, হৃদয় জয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ মক্কা মুকাররমার দিকে ফিরে নামাজ না পড়ে 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। আমাদের দেশে রাজনীতি যারা করেন, আমাদের দেশে পলিটিক্স যারা করেন, তাদের ভালো করে জানা দরকার, এদেশে যারা পলিটিক্স করে দুনিয়ার সব জ্ঞান তাদের থাকে, কিন্তু দুর্ভাগ্য ইসলামের কোনো জ্ঞান তাদের থাকে না। কথা ঠিক কিনা বলুন? তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, কথায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, অথচ তাদের দ্বারাই অমুসলিমরা বেশি নির্যাতিত হয়, নিগৃহীত হয়, অত্যাচারিত হয়। আপনি দেখেন এই এলাকার ভিতরে এক নামে চিনে মানুষ, হাসামদিয়া, পূর্ব হাসামদিয়া রহমানিয়া মাদ্রাসা, ওদিকে ওই যে মানুষ ঈদগাহ, ওখানে যে আমাদের বিশাল একটা কওমি মাদ্রাসা, লোকেরা এই অঞ্চলের লোকেরা চিনে। আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার একজন শিক্ষক, একজন ওস্তাদ, একজন খাদেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মুসল্লি অথবা একজন ছাত্র কবে কার মন্দির ভাঙ্গার জন্য, কবে কার উপাসনালয় ভাঙ্গার জন্য, কবে কোন হিন্দুর মাথায় বাড়ি দেওয়ার জন্য, কবে কোন হিন্দুর আপনার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য গেছে, আপনারা এই নজির দেখাতে পারবেন না। অথচ আমি চোখে আঙ্গুল দিয়ে হাজারো প্রমাণ আমি দিতে পারবো। এদেশের সংখ্যালঘুরা নির্যাতিত বিশেষ 2-3টা দলের দ্বারা হয়েছে। যখন যাদের দরকার হয়েছে, কিছু লোক আছে সুযোগ সন্ধানী, বৃষ্টি নামে কলকাতায়, ছাতি ধরে ঢাকায়, বৃষ্টি পড়ে ঢাকায়, ছাতা ধরে কলকাতায়, এরকম কিছু সুযোগ সন্ধানী লোকজন আছে কি নাই? সুতরাং এই যে ধর্মীয় সম্প্রীতির কথা বলেন, এই সম্প্রীতি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শিখতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে বুজুর্গি যদি শুধু মসজিদের ভিতরে হতো, বুজুর্গি যদি শুধু পাগড়ি মাথায় দিয়েই হতো, বুজুর্গি যদি শুধুমাত্র তাসবিহ পড়েই হতো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতার প্রধান তিনি হতেন না। রাসূলুল্লাহর পরে বিশ্বের সবথেকে বড় বুজুর্গকে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দরদা নামক রাসূলুল্লাহর একজন দরবেশ সাহাবী, একদিন তিনি হেঁটে যাচ্ছেন, লক্ষ্য করেননি তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে। নবীজি এই দৃশ্যটা দেখে ডাক দিলেন, ইয়া আবু দরদা, হে আবু দরদা। রাসূলুল্লাহ তার দৃষ্টি আকর্ষণ করলেন। আবু দরদা একটু দরবেশ মানুষ, তর্কুদ দুনিয়াতে কি মানুষ। নবীজির দিকে তিনি তাকালেন। আল্লাহ নবী বললেন, আবু দরদা তুমি কার দিকে কারকে পিছনে রেখে হাঁটতেছো? আবু দরদা তাকিয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তাকে সতর্ক করলেন, খবরদার আবু দরদা, খবরদার আবু দরদা, আমার আবু বকরের সামনে হাঁটবে না, আমার আবু বকরের সামনে